সব বন্ধুরা ভালো আছো আশা করি। আজকে আমার কবিতা একদিন আমিও, কলমে শুভঙ্কর দাস। সেদিন টবের মধ্যে একটা ছোট্ট চারা গাছ লাগিয়েছিলাম। কয়েকদিন পরে দেখলাম সবুজ নবপল্লব আর শাখা পোশাকার অগ্রমুকুলে বেশ কয়েকটি কুঁড়ি উকি দিয়েছে। আর তার ঠিক দিন পাঁচেক পরেই প্রস্ফুটিত হয়ে মেলে ধরেছে চন্দ্রমল্লিকার পাপড়ি। রং বাহারে আকৃষ্ট হয়ে পরশ পায় কত প্রজাপতি, উড়ে এসে বসে ভ্রমর মধুর লোভে। কয়েকদিন পরেই একটি করে ঝরে পড়তে দেখে বেশ খারাপ লাগছিল পাপড়িগুলিকে। আর তখনই মনে পড়ে যাচ্ছিল আমার যৌবনের স্মৃতি। একদিন আমিও। আজ আমার 59, চুলে পাক আর নড়বড়ে দাঁত। বাইরে বেরোলে এখন একমাত্র অবলম্বন লাঠি। গাছটাকেও বেঁধে দিয়েছি আমি। দিন দিন সেও যেন দুর্বল হয়ে পড়ছিল, অবিকল, ঠিক আমার মতো। এখন তার জীর্ণ ডালগুলোতে এসে বসে ফড়িং, প্রজাপতি আর ভ্রমর শুধু ভালোবাসে যৌবন। প্রেম বোঝে কজন। একটু বুড়িয়ে গেলেই সরে যায় সমাজ অনেক দূরে। তাদের ব্যাকুলতা বোঝে না তো কেউ। নমস্কার, ভালো থাকবে সবাই। নতুন কবি, নতুন বলবো না ঠিক, ও ছোটবেলা থেকেও লেখালেখির অভ্যাস। শুভঙ্কর দাস সম্পর্কে আমি যেটুকু জেনেছি, ওর সাথে আমার যে কদিনের পরিচয়, তাতে ও সদ্য কৈশোর পেরোনো নবযুবক, কিন্তু এই অল্প বয়সেই ও প্রচুর গুণের অধিকারী, যে সেই গুণগুলি প্রকাশ করতে পারছে। ওর কাজের মধ্যে আমি যেটুকু দেখেছি, যেগুলি দেখেছি হয়তো সব আমি বলতে পারবো না, কিন্তু বেশ কয়েকটি জানি। তার লেখা, আঁকা, নাচ, গান, সর্বোপরি এডিটিং, যোগা, এবং তার প্রথম ওর প্রধান, যার সাথে ওর ভীষণভাবে জড়িত, সেটি তার অভিনয় শিক্ষা এবং অভিনয় শেখানোর স্কুল আছে। আর তার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এই অল্প বয়সে আমার মনে হয় সেটি তার একটা পূর্ণাঙ্গ ফিচার ফিল্ম তৈরি করা। সদ্য প্রয়াত, সদ্য ঠিক বলা যায় না, 2024-এর 12ই নভেম্বর চলে গেছেন নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা মনোজ মিত্রকে নিয়ে তার শেষ ছবি পাণ্ডুলিপি এখন মুক্তির অপেক্ষায়। এই অল্প বয়সে সেই ফিচার ফিল্মটি তৈরি করেছে। এটা তো জাস্ট একটা বিশাল অ্যাচিভমেন্ট আমার মনে হয় তার পক্ষে। আর তার জন্য শুভকামনা রইল। এইভাবেই সে এগিয়ে চলুক আর তার সৃজনশীলতার মধ্যেই সে থাকুক। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার আসবো তার কবিতা নিয়ে। সবাই ভালো থাকবে।